তারাপদ দে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে আমরা এই কোভিড পরিস্থিতিতে সমস্ত সহ অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং কলেজের সমস্ত সহকর্মীবৃন্দ সমবেত হয়েছি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে। এখন আমরা অনুষ্ঠানের সূচনায় চলে যাব। এবার অন হয়েছে রিটেক। হ্যাঁ, নেতাজি আমাদের তারাপদ দে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আজ পতাকা উত্তোলন করা হচ্ছে। পতাকায় পুষ্পদান করছেন শ্রী শীর্ষেন্দু পণ্ডিত মহাশয়। এর পরবর্তী পুষ্প নিবেদন করছেন দেবলীনা দত্ত মহাশয়া। এর পরবর্তী পুষ্প দান করছেন শর্মিষ্ঠা দেবনাথ মহাশয়া। এর পরবর্তী পুষ্প অর্পণ করছেন মনোজিৎ কুমার দে মহাশয়। এর পরবর্তী পুষ্প অর্পণ করছেন বিপ্রদাস অবতার মহাশয়। এর পরবর্তী পুষ্প অর্পণ করছেন শ্রী শুভঙ্কর চৌধুরী মহাশয়। এর পরবর্তী নেতাজির চরণে পুষ্প অর্পণ করছেন লোকনাথ মহাশয়। এর পরবর্তী নেতাজির চরণে পুষ্প অর্পণ করছেন সনদ মহাশয়। এর পরবর্তী পুষ্প নিবেদন করছেন ঝুমা দেবনাথ। এর পরবর্তী পুষ্প নিবেদনের জন্য ডাকা হচ্ছে মিতা দে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে আমাদের তারাপদ দে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং এখন আমরা আমাদের ইনস্টিটিউশনের শ্রদ্ধেয় শিক্ষক তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিপ্রদাস স্যার মহাশয়কে
তার কিছু মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ তারাপদে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম যে জন্মজয়ন্তী গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি পৃথিবীরও বিভিন্ন দেশে পালিত হচ্ছে, তো তেমনই আমরাও তিনার আর কি চরণে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন আমরা করলাম। তো সেই সঙ্গে তিনার জীবনাদর্শ সম্পর্কে সামান্য কিছু না বললেই নয়। তো আমাদের ভারতবর্ষের যে সমস্ত সুসন্তান, যে মহান আত্মা আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন যিনারা, তিনাদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তো ছাত্র অবস্থা থেকেই তার ভিতরে একটা সুপ্ত যে জনচেতনা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা নিজেকে সমাজের জন্য সঁপে দেওয়ার যে আকাঙ্ক্ষা, এই বিষয়টা উপলব্ধি করেছিলেন তিনারই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বেণীমাধব দাস। তো সেই বেণীমাধব দাস সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ভিতরের সেই যে সুপ্ত যে বারুদ, সেই বারুদে অগ্নিসংযোগের কাজ করেছিলেন। তো নেতাজি যখন তিনি তার জীবন আদর্শ কেমন হবে বা তিনি কেমনভাবে আগামী দিনে পথ চলবেন, এই বিষয়গুলো নিয়ে হাতড়ে বেড়াচ্ছিলেন। তো সেই সময়ই তার এক বন্ধুর মাধ্যমে তিনি হাতে পেয়ে গেলেন স্বামী বিবেকানন্দের বিভিন্ন রচনাবলী, এবং সেই রচনাবলী থেকেই তিনি খুঁজে পেলেন তার জীবনের আর কি আগামী দিনের কি আদর্শ হবে, এবং তিনি নিজেকেও ভাবলেন যে ভোগের থেকে ত্যাগের প্রতি আনন্দ বেশি। তো তিনি সেই ছোট অবস্থা থেকেই তিনি বিভিন্ন সময়ে উড়িষ্যার বিভিন্ন প্রান্তের যে গ্রামগুলো ছিল, সেই গ্রামগুলোতে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়, কলেরা, মহামারী, এই বিভিন্ন যে সমস্যাগুলো চলতো, তিনি ছোট অবস্থা থেকেই সেই সামাজিক কাজে তিনি ঝাঁপিয়ে পড়তেন। তো এইরকমভাবেই তিনি চলছিলেন। তো তার ভিতরে সবসময় আর কি মানে ত্যাগের একটা আদর্শ বাহমান আর কি নদীর মতো ছিল। তো তিনি একবার বাড়ির কাউকে না বলেই বাড়ি থেকে বার হয়ে গেলেন, এক সন্ন্যাসীর সান্নিধ্যে গেলেন। তো যেতে 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 তিনিও স্বামী বিবেকানন্দের মতো ভারতবর্ষটাকে আর কি ঘুরে দেখলেন যে কি অবস্থা ভারতবর্ষে। তো বেনারসে গিয়ে শ্রী রামকৃষ্ণদেবের একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে তার পরিচয় হলো। স্বামী ব্রহ্মানন্দজি তাকে বললেন যে বাবা, তোমার এখনই এই পথে যাওয়ার এখনো সময় আসেনি। অর্থাৎ তিনিও লক্ষ্য করেছিলেন তিনার ভিতরে যে তেজ রয়েছে, যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে ভারতবর্ষের এই যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার কাজে লাগাতে হবে। তাই ব্রহ্মানন্দজি আবার তাকে বাড়িতে ফেরত পাঠালেন। নেতাজি সুভাষচন্দ্র বোস আবার বাড়িতে আসলেন, আবার নতুন করে পড়াশোনা শুরু করলেন। তো এইভাবেই তার জীবন চলতে থাকে। চলতে চলতে তিনি তৎকালীন সময়ে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেন। দেখুন তিনার ভিতরে কি ধরনের অন্যকে সম্মান দেওয়ার যে প্রবণতা। তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচন হলেন, কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচন হওয়ার পরেও যখন দেখলেন যে গান্ধীজি তিনাকে মন থেকে মেনে নিতে পারছেন না, তিনি কিন্তু কোনো বিতর্কে না গিয়ে তিনি বললেন যে যেখানে গান্ধীজি বিষয়টাকে মেনে নিতে পারছেন না, তাহলে আমি কিন্তু সর্বজন রাজ্য হতে পারছি না। তিনি স্বেচ্ছায় সেই পদত্যাগ করলেন। তো এইভাবেই চলছে। চলতে চলতে
তেনার আর একটা দিক ছিল যে আমাদের ভারতবর্ষের যে পাশ্চাত্য এবং এই যে আধ্যাত্মবাদ এবং যে যোগের যে ভাবনা, সেখানেও তিনি চরম প্রতিভাবান ছিলেন। তো তোমরা দেখবে বা জানবে যে তিনি যখন ছদ্মবেশে সবার চোখের আড়াল দিয়ে চলে গেলেন বর্ধমান থেকে ট্রেনে চেপে পেশোয়ার বা কাবুলের উদ্দেশ্যে, তো সেটা শুধুমাত্র ছদ্মবেশে সম্ভব হয় না। তিনি দীর্ঘদিন যখন নিভৃতিবাসে ছিলেন, অর্থাৎ তিনি যখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলেন, তিনি সেখানে যোগ সাধনা করতেন এবং সেই যোগ সাধনার দ্বারাই তিনি কিন্তু তার যে বাহ্যিক যে চেহারা, সেই চেহারার পরিবর্তন ঘটেছিল। তো আমি আর লাস্টে আর দু একটা কথা বলে আমি শেষ করব। এবং তেনার মনীষীদের প্রতি কি অনুভূতি। আমাদের পাশেই নবদ্বীপ, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা জানি, কিন্তু আমরা তিনার মহিমা আমরা হয়তো অনুভূতি করতে পারি না। তো আমার মানে ঠাকুর দাদা আর কি, তিনার মুখ থেকে আমার গল্প শোনা যে আমার ঠাকুর দাদা নবদ্বীপ বকুলতলায় পড়তেন, পড়াশোনা করতেন। তৎকালীন যে মেয়েদের যে বকুলতলা, তখন সেটা ছেলেদের বকুলতলা ছিল। তো সেই তিনি বলছিলেন যে নবদ্বীপে নেতাজি একদিন এসেছিলেন, তার মহাপ্রভুর প্রতি তিনার যে অনুভূতি, তিনি ট্রেনে আসার পরে নবদ্বীপ প্ল্যাটফর্মে তিনি পা দিতে পারছেন না, মানে তার সারা শরীর আর কি শিহরিত হচ্ছে। তো যখন তিনি নবদ্বীপ প্ল্যাটফর্মে নামলেন, নেমে তিনি আর কি শুয়ে পড়লেন, তো তখন তার পারিষদগণ তাকে কোলে তুলে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেখানে নিয়ে গেছিলেন। তা এই কথাটা বলার এটাই উদ্দেশ্য যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকে দেখো তিনারা যে ত্যাগের আদর্শ দেখিয়ে গেছেন, আজকে তাদেরকে নিয়েও কি নোংরা রাজনীতি চলছে। কেউ বলছে 26 জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস, সেখানে ট্যাবলোতে নেতাজিকে বাদ দেওয়া হয়েছে, সেখানে রাজনীতি চলছে। কেউ বলছে যে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো হচ্ছে, সেখানে রাজনীতি চলছে। তো এই কথাটা এটাই বলার যে তিনারা যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, আমরা কিন্তু সেই পথে এখনো চলতে পারছি না। তাই তিনার পথে যদি আমরা চলতে পারি, তবেই তিনাকে প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তো এই সংক্ষিপ্ত এই কথাটুকু বলে আমি আবার 125তম জন্ম দিবস উপলক্ষে তিনার শ্রদ্ধাকে চরণে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমাদের সর্বসমক্ষে খুব সুন্দর বিষয়বস্তু উপলব্ধ করালেন এবং অনেক অজানা তথ্য আমাদের সম্মুখে তুলে ধরলেন। তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। আমাদের অনুষ্ঠানের পরবর্তী আমরা ডেকে নেব আমাদের তারাপদ দে এডুকেশনাল ইনস্টিটিউশনের সহ অধ্যাপিকা শ্রী শর্মিষ্ঠা দেবনাথ মহাশয়াকে। তাকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ 23শে জানুয়ারি আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজ তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি আমি জানাই বিনম্র প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ আমাদের তারাপদ ইনস্টিটিউটের পক্ষ থেকে তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা উদযাপন করছি। 19 শতকের শেষের দিকে যখন ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত, নিপীড়িত এবং শোষিত, ঠিক সেই সময় 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে আমাদের সবার প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ আমি তার শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে একটি ছোট্ট আবৃত্তির মাধ্যমে তার প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। প্রিয় নেতাজি, মৃত্যু তো মানুষের হয়, দেবতার নয়। তাই তোমার জন্মদিনটা পালিত হয়, মৃত্যুদিনটা নয়। ঈশ্বররূপে পুজি আজও তোমার সারা ভারতবাসী। কালের সেরা বীর শ্রেষ্ঠ তুমি নেতাজি। তোমায় নিয়ে তুলনা হয় না, বর্ণনার নেই তো ভাষা। তোমায় ছাড়া এই দেশটাকে যায় না ভালোবাসা। শক্ত হাতে আঘাত হেনেছিলে ব্রিটিশ সোপানতলে। তোমার বাণীতে জেগেছিল ভারতের নারী পুরুষ সকলে।
দুঃখিনী মাকে মুক্ত করেছো দাসত্বের শৃঙ্খল হতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা শিখেছি তোমার কাছে। তোমার স্বপ্নের দেশ ছিল হিন্দু মুসলিম ভাই, আজ স্বাধীন ভারত করছে ধর্ম নিয়ে লড়াই। নিরাপদহীনতায় ভুগছে নারী, মরছে ঘুটে ঘুটে। অসাধুরা দিনে রাতে ভারতকে খাচ্ছে লুটে পুটে। বেরোজগারি গরিবিতে দগ্ধ সারা দেশ। তোমার ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষ তিলে তিলে হচ্ছে নিঃশেষ। আজ ভারতবাসীর রিক্ত জীর্ণ অসহায় জীবন। ফিরে এসো আরেকবার, তোমায় খুব প্রয়োজন। ফিরে এসো আরেকবার, তোমায় খুব প্রয়োজন। আমি আমার ছোট্ট আবৃত্তির মাধ্যমে আমি নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। এখানে আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের কলেজের সহ অধ্যাপিকা শ্রীমতী শর্মিষ্ঠা দেবনাথ মহাশয়াকে। তিনি তার মূল্যবান বক্তব্য খুব সুন্দরভাবে কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মদিবস এর শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে আমাদের তারাপদে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা একদম অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে উপস্থিত হয়েছি। এখন আমরা অনুষ্ঠানের শুভ শেষ করব আমাদের দেশের ন্যাশনাল অ্যানথেম গাওয়ার মাধ্যমে। জন গণ মন अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे আমরা এখন আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আরও একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে আমাদের তারাপদে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সমস্ত সহ অধ্যাপক অধ্যাপিকা এবং সহকর্মীবৃন্দ একত্রে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার মাধ্যমে। জয় হিন্দ। জয় হিন্দ।